আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকলে জানতে পারবেন। আগামীকালের বিস্তারিত আপনাদের কিন্তু বলে বোঝানোর চেষ্টা করব। আপনাদের শুভ সময়, আপনাদের অশুভ সময়, আপনাদের কি হতে চলেছে সবটাই কিন্তু জানতে পারবেন। তাহলে আসুন বিস্তারিত আপনাদের আলোচনা করে বোঝানোর চেষ্টা করি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আপনারা যদি এই প্রোগ্রামগুলো ফলো করেন এবং আপনার সাথে মিলিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের পজিটিভই ঘটবে, সমস্ত নেগেটিভ আপনি আটকাতে পারবেন। আগামীকাল 1 অক্টোবর মঙ্গলবার, চতুর্দশী তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং শুক্র যোগ, জন্মরাশি সিংহ। আগামীকালের 12টি রাশি নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে অনেকটাই লাভবান হতে পারেন, কোন কোন রাশির জন্য এই সতর্ক এবং লাভবান থাকতে হবে, সবটাই কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। দেখুন, আপনারা অনেকেই এখনও, বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু আমি সেম কথা বলছি, এখনও আপনারা বুঝতে পারছেন না কিভাবে যোগাযোগ করবেন। এই একই প্রশ্ন বারবার হোয়াটসঅ্যাপে ঢুকে করছেন, যে কারণেই আমার এই কথাগুলো বলা। যারা সরাসরি আসতে চাইছেন, আমি বারবার বলছি ভালো করে শুনুন এই কথাগুলো, সরাসরি আমার সঙ্গে দেখা করতে চাইছেন, দুটো জায়গায় আপনারা পাবেন। এক হচ্ছে নিজ মন্দির, এটা নদিয়া বীরনগর, সপ্তাহে 3 দিন, সোম, মঙ্গল, বুধ, বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা। আর তারাপীঠ পাবেন শুক্র শনি, সপ্তাহে 2 দিন, সেম টাইম 11টা থেকে সন্ধ্যে 6টা। এবং সেটা পুজোর পর চালু হবে। এই মুহূর্তে নিজ মন্দির আসতে পারেন। আর যারা আসতে পারবেন না, অনেক দূর থেকে দেখছেন, কিন্তু ইচ্ছা আপনার সমস্যা নিয়ে একটু বিশ্লেষণ করা বা তার প্রতিকার করা, তার জন্য অনলাইন চালু আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ভয়েস বা লিখবেন, প্রথমেই কমপ্লিট করবেন। ওই নানা রকম জিজ্ঞেস করার কিছু নেই, কোথায় যোগাযোগ করব, নাম্বার দিন, এই দিন, না, নাম্বার আছে, আপনারা যোগাযোগ করেছেন অলরেডি। তাই শুধু ভয়েস করবেন বা লিখবেন, আমি অনলাইন বাড়ি বসে কনসাল্ট করাতে চাই। কি সিস্টেম, কি প্রসেস আমার অ্যাসিস্ট্যান্ট বলে দেবে। সিস্টেমে আসবেন, সরাসরি আমি আপনার সাথে কথা বলবো। আপনি যতক্ষণ কথা বলতে পারবেন ততক্ষণ, কোনো লিমিট নেই। তো এইভাবে আসতে পারেন। ফালতু সময় নষ্ট করবেন, নানা রকম প্রশ্ন জিজ্ঞেস, অত কিছু করার দরকার নেই। শুধু একটা কথা মাথায় রাখবেন, এখান থেকে কেউ ঠকে না। তাই বিশ্বাস নিয়ে যদি মনে হয়, সরাসরি এই প্রশ্ন করবেন, উত্তর পাবেন এবং খুব দ্রুত গতিতে আপনার কিন্তু কাজটা হয়ে যাবে। এবার কি কারণে যোগাযোগ করবেন, কি সমস্যা আছে আপনার? দেখুন, বর্তমান পরিস্থিতিতে যে সমস্যাটা বেশি দেখা যায়, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, চাকরিতে সফলতা, ব্যবসায় সফলতা, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, বিবাহিত জীবনে সফলতা, স্ত্রী চলে যাওয়া বা প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হওয়া, তাদেরকে কি করে পুনরায় আবার আপনার জীবনে আনতে পারবেন, সবটাই কিন্তু এখান থেকে সম্ভব। এছাড়াও পুরুষ মহিলাদের গোপনীয় কিছু রোগ আছে, সেগুলোও এখান থেকে চিকিৎসা করা হয়। তাই এগুলো সাক্ষাতে হবে, এইভাবে বলা সম্ভব না। তাই এই সমস্যার মধ্যে যদি আপনারা থাকেন, এছাড়া তো গ্রহদোষ আছেই, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইন অফলাইন দুটো সম্পর্কে আমি বলে দিলাম। তাহলে আসুন, এই যে আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে আমি 12টি রাশি সম্পর্কে এক এক করে বলবো, আর আপনাদের অ্যালার্ট করব যে আপনারা যদি এই প্রোগ্রামটা শুনে আপনার সাথে মিলানোর চেষ্টা করেন, মিলবে না। যদি প্রোগ্রামটা শুনে আপনার দিকটা ঠিক এইভাবে তৈরি করতে পারেন, অর্থাৎ শুনে যদি আপনি প্রস্তুত থাকতে পারেন, আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার সাথে মিলবে। শুধু কানে শুনে শুয়ে বসে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, হবে না। আপনি শোনার পরে আপনার সাথে মিলিয়ে নেবেন, আপনি সেই চেষ্টাটা করবেন, অবশ্যই সাকসেস পাবেন। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলবো, অবশ্যই আপনার আগামীকাল দিনটি খুব শুভ নয়। হঠাৎ মনটা খারাপ হয়ে যাওয়া, অশান্তি, ঝামেলা, এর মধ্যে ফেঁসে যেতে পারেন। এর জন্য কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম করতে হবে। তাহলে কিন্তু আপনার এই নেগেটিভিটিরা কাটতে পারে। তা না হলে কিন্তু নেগেটিভ আপনাকে শুভ কিছু হতে দেবে না, বাধা তৈরি করবে। এরপর বৃষ রাশি,
বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু ইনকামের দিকটা একটু পড়ে যেতে পারে আগামীকাল। আপনার ইনকামটা দেখবেন ঠিক আগের মতো থাকবে না, হঠাৎ করেই পড়ে যাবে, বা ইনকাম ঠিক থাকলেও খরচা হয়ে হাত ফাঁকা হয়ে যাবে, যে কোনো একটা তো হবেই। নয় ইনকাম বসে যাবে, নয় খরচ হয়ে যাবে। খরচটাও কিন্তু হঠাৎ করেই হয়তো আপনার একটা সমস্যা তৈরি হয়ে গেল, হয়তো পড়ে গেলেন বা চোট লাগলো বা আঘাত লাগলো, ডাক্তার বাবদ ওই টাকাটা পেরিয়ে গেল, এরকম হতে পারে। অর্থাৎ আপনাকেও সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, তাহলে এগুলো আটকাতে পারবেন, যথেষ্ট পজিটিভ থাকতে পারবেন। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু আপনি মজবুত থাকবেন। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সমস্ত দিক থেকে শুভ, শুধু সম্পর্কটা একটু নষ্ট হতে পারে। অর্থাৎ যে কোনো সম্পর্ক, আপনার কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, মা বাবা ভাই বোন তাদের সাথে হতে পারে, সম্পর্কের একটা ফাটল ধরতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। এই আলোচনাগুলো শুনে যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকতে পারবেন। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আপনাদের সমস্ত দিক থেকে ভালো, তবে একটা কথা মাথায় রাখতে হবে, স্বাস্থ্যটা যত্ন নিতে হবে। স্বাস্থ্য আপনাকে কিন্তু অনেকটাই পিছিয়ে দিতে পারে, তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো একটু মাথায় রেখে চলতে হবে। তাছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো। সিংহ রাশি যথেষ্ট শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই মনের কোনো আশা পূরণ হতে পারে, হঠাৎ করে কোনো ব্যক্তির সাথে আপনার একটা পরিচয় হতে পারে, যে পরিচয়ে আপনার কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা আসতে পারে। হয়তো সে কোনো বুদ্ধি পরামর্শ আপনাকে দিতে পারে, যে বুদ্ধি পরামর্শ আপনার জীবন বদলাতে পারে। তাই এগুলো সবই শুভ এবং আটকে থাকা কাজও হতে পারে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন আগামীকাল। অর্থাৎ ধরুন অনেক কিছুই আপনার চাওয়ার আছে, চেষ্টাও করেছেন কিন্তু কোনো কিছুই হয়নি, কোথাও গিয়ে আটকে গেছে। আগামীকাল চেষ্টা করলে সেই আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আপনার জন্য অতি শুভ। তাই শুভ সময়টা আমি জানানোর চেষ্টা করি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, যে এই শুভ সময়টা অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন। যতটা শুভ সময়টা আপনি শুভ কাজে ব্যবহার করবেন ততটা সাকসেস আসবে, এটাই তো স্বাভাবিক। এরপর আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে, হঠাৎ ভাগ্য বদলানোর মতো সময় থাকবে। কেউ আপনাকে হেল্প করতে পারে, সহযোগিতা করতে পারে, যে হেল্প এবং সহযোগিতা আপনার জীবন বদলাতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। এই আলোচনাগুলো করাই হয় আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু সাকসেস পাবেন, আর যে কারণেই আমার এই আলোচনা। আপনারা অ্যালার্ট থাকুন এবং যে শুভ কিছু আপনার জীবনে ঘটছে সেটাকে অবশ্যই উপলব্ধি করুন। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সময়টা অতি শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সব আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হতে পারে, সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে, আপনার কোনো নতুন খবর আসতে পারে, যে খবরটা আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন, যে কোনো খবর হতে পারে। তাই এই দিকগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ, শুধু আপনাকে অ্যালার্ট থাকা জরুরি। অ্যালার্ট থাকলে এই সমস্ত কথা আপনি মিলিয়ে নিতে পারবেন, আর অ্যালার্ট না থাকলে কিন্তু কিছুই মিলবে না। তাই অ্যালার্ট থাকার জন্য অবশ্যই আপনাকে অনুরোধ করা হলো। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ ধনুরাশির জাতক জাতিকাদের লাভ রিলেশন ভীষণভাবে খারাপ হতে পারে। হঠাৎ করে দেখবেন সব ঠিকঠাক আছে, দুপুরের পরেই একটা অশান্তি তৈরি হয়ে যেতে পারে, মনে কষ্ট দুঃখ এগুলো আপনাদের আসতে পারে। যারা রিলেশনে আছেন তাদের জন্য, অন্যান্য যারা আছেন তাদের জন্য টোটালটাই ভালো কাটবে, তবে যারা একটা সম্পর্কের মধ্যে জড়িত তাদের কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। এরপরে চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে এবং কোনো ব্যক্তি তাদের হেল্প করবে, কোনো গিফট করতে পারে, যার ফলে মনের আনন্দ এবং খুশি কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে মকর রাশির জাতক জাতিকাদের। এই দিকগুলো কিন্তু অবশ্যই পজিটিভ। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যেটা করতে চাইবে সেটাই করতে পারবে, অর্থাৎ ভাগ্য সাথ দেবে আগামীকাল। যেটা চাইবে সেটাই সে করতে পারবে, যেটা আমরা এর আগে বহু চেষ্টার পরেও সাকসেস পাই না,
এটা কিন্তু সেটা হবে না। অবশ্যই চেষ্টা করলে সাকসেস পাবে, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। অর্থাৎ আগামীকাল দিনটি অতি শুভ থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। মীন রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকবে। আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে এবং কোনো নতুন যোগাযোগ বা সুযোগ আসতে পারে, যে সুযোগ বা যোগাযোগে আপনার ভাগ্য বদলাতে পারে। কারণ সেইভাবে আপনি চলবেন, সেই দিকগুলো কিন্তু আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে কাল শুরুয়াত হতে পারে, একদিনে তো সব সম্ভব না। তাই শুরুয়াতটা কিন্তু আপনার আগামীকাল হয়ে যাবে, আর তারপর থেকে কিন্তু পরবর্তী জীবনটা অনেকটাই ভালো কাটবে। অর্থাৎ সেই সুযোগ সুবিধাগুলো কাজে লাগালে তবেই কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। সুযোগ যদি হাতছাড়া করে ফেলেন তাহলে কোনো লাভ কিন্তু থাকছে না। তাই আমার আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। এই যে আগামীকালের 12টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, এগুলো কিন্তু প্রত্যেকের সাথে মিলবে কখনো বলা সম্ভব না। যাদের সব ঠিকঠাক থাকবে তাদের সাথেই মিলবে, যাদের সব ঠিকঠাক থাকবে না তাদের সাথে কিন্তু মিলবে না। এটা ভালো করে বুঝতে হবে। এর জন্য কি করতে হবে? আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে যে গ্রহগুলো আপনাকে সাপোর্ট করছে। তো বিশেষ করে এই আলোচনা, যে 3টে গ্রহ ভালো থাকতেই হবে সে হচ্ছে বৃহস্পতি, শুক্র এবং রাহু। ভালো করে মিলিয়ে দেখবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।